হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা হাত দিয়ে এভাবে একটু ঘষে তারপর দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর রেডি করে নিতে হবে। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 মিনিট পর এর মধ্যে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটি বাটিতে 3 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। দুই টেবিল চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে বোর্ডের উপর রেখে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই তো আমার একটি রুটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব।
একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিগুলো খুব পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি নিয়ে এর উপর ময়দা ঘিয়ের পেস্ট লাগিয়ে নিচ্ছে। রুটির সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে চারপাশ ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে এর উপর আবারও ময়দা ঘিয়ের পেস্ট লাগিয়ে নিচ্ছি। সব দিক সমান করে লাগিয়ে নিতে হবে। এখন এর উপর আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 4টি রুটি একটা আরেকটার সাথে লাগিয়ে নিয়েছি। তারপর এর উপর আবারও ময়দা ঘিয়ের মিশ্রণ লাগিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে এভাবে টাইট করে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছে। তারপর 2 হাত দিয়ে এভাবে রোল করে চারপাশে সমান করে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে প্রায় 1.5 ইঞ্চি মোটা করে কেটে নিচ্ছে। এভাবে আমি 12টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে সাইড থেকে চেপে দিচ্ছি। মাঝ বরাবর কিন্তু চাপা যাবে না, তাহলে পুর বের হয়ে যাবে, তাই সাইড থেকে এভাবে চেপে দিবেন। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দিতে হবে। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এখন ঠিক এভাবে চেপে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।